শেষমেশ মেনে গেল নির্বাচন কমিশন। এবার ভোটার কার্ড নয়, এবার যদি আপনাদের কাছে আধার কার্ডও থাকে তবুও আপনি ভোট দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে শুধুমাত্র আধার কার্ডও থাকে, যদি আপনাদের কাছে ভোটার কার্ড না থাকে, তবুও কিন্তু আপনারা ভোটের দিন গিয়ে ভোট দিতে পারবেন। তো তার জন্য কিন্তু রয়েছে বেশ কিছু শর্ত। তো কি কি শর্ত পূরণ করলে পরে আপনাদের কাছে আধার কার্ড থাকলে পরেও আপনাদের কাছে এপিক কার্ড না থাকলেও আপনারা ভোট দিতে পারবেন, সমস্ত কিছুই জানাবো। সেই জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকে ভিডিওটিকে আরো হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, আর কিছুদিন পরে প্রথম দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে, অর্থাৎ প্রথম ধাপের নির্বাচন হতে চলেছে। এই নির্বাচন নিয়ে কিন্তু অনেক দিন থেকে সুপ্রিম কোর্টে বিভিন্ন কেস চলছে। তার মধ্যে একটি কেসের জাজমেন্ট কিছুদিন আগে হয়েছে, সেই নিয়ে আপনাদের আগে জানিয়ে দিই, পরে আমরা জানিয়ে দেবো যে আধার কার্ড দিয়ে আপনারা কিভাবে ভোট দেবেন। দেখুন, সেই কেসের জাজমেন্টে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে যদি কেউ ট্রাইব্যুনালে আবেদন করে, কারণ নাম যদি ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যাবার পরে কেউ যদি ট্রাইব্যুনালে আবেদন করে এবং ভোটের দুদিন আগে ট্রাইব্যুনাল থেকে যে লিস্টটি বেরোবে সেই লিস্টে যদি তার নাম থাকে, তাহলে পরেও সেই ব্যক্তি ভোট দিতে পারবেন। অর্থাৎ আজকে পর্যন্ত যাদের নাম বাতিল অবস্থাতে রয়েছে তারা তো নিশ্চয়ই ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে। ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে তার নাম যদি ফাইনাল ভোটার তালিকাতে উঠে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি ভোট দিতে পারবে। ঠিক আছে, এ ব্যাপারে কিন্তু স্পষ্ট নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট এবং এটা নির্বাচন কমিশন মেনেও নিয়েছে যে তারা যে নতুন লিস্ট তারা দেবে দুদিন আগে পর্যন্ত সেই লিস্ট অনুযায়ী তারা ভোট নিয়ে নেবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা নেই অথবা কোনো দ্বিমত নেই, বা সেক্ষেত্রে আপনাদের চিন্তা করারও কিন্তু কোনো দরকার নেই। কিন্তু এক্ষেত্রে না একটা কিন্তু সমস্যা রয়েছে, তার কারণ ট্রাইব্যুনালে যেই সমস্ত জাজরা সিদ্ধান্ত নিচ্ছেন সেখানে কিন্তু সংখ্যাটি অনেক কম এবং ট্রাইব্যুনালে যে অ্যাপিল করেছেন এই সমস্ত লোকের সংখ্যা প্রচুর বেশি। তো সেই কারণে বিধানসভা ভোটের প্রথম দফা নির্বাচন হতে চলেছে বৃহস্পতিবার। মঙ্গলবারের মধ্যে কত সংখ্যক লোকের নাম অ্যাড হবে সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন রয়ে গেছে। তার কারণ একজন জাজ একদিনে কতজনের আর তারা ডেটা দেয়। আর ব্যাপারটা তো এরকম নয় যে জাস্ট খুব তাড়াতাড়ির জন্য আচ্ছা ডেটা দেখে নিল, ঠিক আছে, নাম রিজেক্ট হয়ে গেল, রিজেক্ট করে দাও, অ্যাপ্রুভ হয়ে গেল, অ্যাপ্রুভ করে দাও। এই সমস্ত ট্রাইব্যুনালে জাজেরা সেই সমস্ত ডেটাগুলোই দেখছেন বা সেই সমস্ত লোকেদের তথ্যই দেখছেন যাদেরটা অলরেডি তার আগে কোনো একজন জাজ, অর্থাৎ যিনি বাতিল করেছেন তিনিও তো কোনো একজন জাজ, তো সেই জাজ বাতিল করেছেন এবং বাতিল করার রেসপেক্টিভে তারা যুক্তিও দিয়েছেন। এমন নয় যে তারা র্যান্ডমলি বাতিল করে দিয়েছেন। তো বাতিল কেন করেছেন সেই বিষয়ে তিনি যুক্তিও দিয়েছেন। আর ব্যাপারটি হচ্ছে যেই ব্যক্তি ট্রাইব্যুনালে আবেদন করছেন সেই ব্যক্তি কিন্তু নতুন করে কোনো ডেটা তারা দিতে পারবেন না বা নতুন করে কোনো কাগজ তারা অ্যাড করতে পারবেন না। তারা যে কাগজ দিয়েছিলেন সেই কাগজই তাদের অ্যাড করতে হবে এবং অ্যাড করতে হবে কিন্তু সেই সমস্ত কাগজই যেগুলো ভ্যালিড, যেগুলো নির্বাচন কমিশন বলছে। অর্থাৎ সেক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা ট্রাইব্যুনালে আপিল করছেন তাদের সবার নাম যে অ্যাড হবে সেটা কিন্তু কোনোদিনও সম্ভব নয়। এবং এক্ষেত্রে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি দাবি করেছিল যে যেই সমস্ত লোকেরা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের সবাইকে যেন ভোটদানের অনুমতি দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে না করে দিয়েছে যে ট্রাইব্যুনালে অ্যাপিল করা মানে কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে নাম ওঠা নয়। ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে জাজেরা সেটাকে খতিয়ে দেখবেন, খতিয়ে দেখার পরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে তিনি ভোট দিতে পারবেন। ঠিক আছে, এই ব্যাপারে ক্লিয়ার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, দেখুন, বিএলওরা আপনাদের বাড়িতে শনিবারের মধ্যে আপনাদের বাড়িতে ভোটার স্লিপ দিয়ে আসবেন। নর্মালি কি হয়, এর আগের বারও পর্যন্ত হয়তো আপনারা দেখেছেন যে ভোটার স্লিপটা কিন্তু বিভিন্ন পার্টির এজেন্টরা দিত, অর্থাৎ বিএলএ যারা থাকে বুথ লেভেল এজেন্ট তারা দিয়ে যেত এবং সেক্ষেত্রে পার্টির সিম্বল থাকতো, কত নম্বরে বোতাম টিপলে পরে পার্টিকে ভোট দিচ্ছেন ক্যান্ডিডেটকে সেগুলো থাকতো। কিন্তু এবার নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনো পার্টির এজেন্ট, সে যেই পার্টি হোক না কেন, কোনোভাবে কিন্তু তারা ভোটার স্লিপ ইস্যু করতে পারবে না। ভোটার স্লিপ ইস্যু করবে একমাত্র নির্বাচন কমিশন এবং সেই স্লিপ আপনাদের বাড়িতে দিয়ে আসবে হচ্ছে বিএলও এবং সেই স্লিপে আপনাদের ক্রমে মানে অংশ নাম্বার থাকবে, আপনাদের সিরিয়াল নাম্বার থাকবে, পার্ট নাম্বার থাকবে, একটা কিউআর কোড থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে নতুন ধরনের নতুন রকমের ভোটার স্লিপ ইস্যু হবে। এই ভোটার স্লিপ থাকলে কি হবে
হবে, না থাকলে কী হবে এবার শুনুন। ভোটার স্লিপ ধরুন আপনাদের কাছে রয়েছে, সেখানে ক্রমিক নাম্বার রয়েছে বা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার রয়েছে। আপনি ভোট দিতে গেলেন, সেখানে যে পোলিং অফিসাররা থাকবেন সেক্ষেত্রে আপনি বললেন যে আমার পার্ট নাম্বার এত, আমার ক্রমিক নাম্বার, আমার সিরিয়াল নাম্বার এত। তো সেক্ষেত্রে সে খতিয়ে দেখলো না, সঙ্গে সঙ্গে দেখে নিল পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তো আপনার ভোটটি তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে ধরুন আপনি নাম বললেন, 1200 মতন ভোটার থাকবে এক একটা পোলিং বুথে, ম্যাক্সিমাম 1200 ভোটার থাকবে। তো সেক্ষেত্রে কি হবে, যদি তারা খুঁজতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে যদি আপনি সেই নাম্বারটি আগে থেকে বলে দেন তাহলে জিনিসটা সময়টা অনেকটাই কম লাগবে, আপনাদের ভোটটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং পিছনে যে লাইন থাকবে সেটাও খুব ফাস্ট শেষ হয়ে যাবে। নাহলে কি হবে, ভোট শেষ করতে করতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো সে কারণে ভোটার স্লিপ যদি আপনি হারিয়ে ফেলেন বা যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি যে ভোট দিতে পারবেন না তেমনটা কিন্তু নয়, আপনি ভোট দিতে পারবেন, কিন্তু ভোটার স্লিপ থাকলে ভোট দানটা ফাস্ট হবে। তো এবার আছে আমাদের আসল খবর, অর্থাৎ যেটা বলেছে যে আধার কার্ড থাকলে কি আপনারা ভোট দিতে পারবেন, তার উত্তর হচ্ছে হ্যাঁ, শুধুমাত্র যদি আধার কার্ড থাকে তাহলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন, কিন্তু তার সঙ্গে আপনাদের শর্ত রয়েছে যে আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে থাকতে হবে। এমনটা নয় যে আপনাদের নাম যে ফাইনাল ভোটার তালিকাতে রিজেক্টেড আছে বা বাতিল আছে তো সেক্ষেত্রে আপনারা ভোট দিচ্ছেন, তেমনটা কিন্তু হবে না। আপনাদের নাম যদি ফাইনাল ভোটার লিস্টে থাকে এবং সেটা যদি অ্যাপ্রুভ লিস্টে থাকে, বাতিল না, তাহলে সেক্ষেত্রে আপনারা, যদি আপনাদের কাছে ভোটার এপিক কার্ড না থাকে, যদি আপনাদের কাছে ভোটার কার্ড না থাকে, তাও আপনারা আধার কার্ড নিয়েও আপনারা ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন 12টি তালিকা দিয়েছে ভোটার, যার মধ্যে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, মনরেগা কার্ড রয়েছে, রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো পরিচয়পত্র রয়েছে, অবশ্যই সচিত্র হতে হবে। তারপর আপনার তারপরে যে কোনো ব্যাংকের যে পাসবই রয়েছে তার ফার্স্ট পেজের যে কপি যদি আপনি নিয়ে যান তাহলে সেটা হবে। পোস্ট অফিসের পাসবুকের ফার্স্ট পেজের যদি আপনি নিয়ে যান তো সেটা দেখালেও হবে। অর্থাৎ অনেকগুলো ডকুমেন্টস দিয়েছে নির্বাচন কমিশন, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ডকুমেন্টস দিয়ে আপনি ভোট দিতে পারবেন। তার মধ্যে আধার কার্ডও রয়েছে, কিন্তু তাহলে কি আপনাদের কাছে যদি আধার কার্ডও থাকে শুধুমাত্র, তবুও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। এমনটা নয় যে আপনাদের কাছে এপিক কার্ড নেই আপনারা ভোট দিতে পারবেন না, তেমনটা কিন্তু একদমই নয়। এবং শুধুমাত্র যদি আপনারা ভোটার স্লিপ নিয়ে যান তাহলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না, তার সঙ্গে আপনাকে একটা সচিত্র পরিচয়পত্র কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। হলো, কিন্তু আমরা সাজেস্ট করব অবশ্যই এপিক নিয়ে যাবেন, কারণ এপিক নিলে পরে আপনাদের ভোট দানের যে স্পিডটা এটা ফাস্ট হবে। না হলে পরে আধার কার্ড নিয়ে গেলে পরে যেই সমস্ত পোলিং অফিসাররা থাকবেন তাদেরকে আলাদা করে একটা খাতাতে নোট করতে হবে, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। কিন্তু যদি আপনারা এপিক কার্ড দিতে পারেন তাহলে প্রক্রিয়াটি অনেকটাই ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।